সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মানিকপুর গ্রামে কাজী গট ফার্মে। তো আপনারা অনেকেই উন্নত জাতের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো সংগ্রহ করতে চান। তো আমি জানতে পেরেছি যে এই কাজী গট ফার্মে আপনার রয়েছে উন্নত জাতের যে ক্রস ছাগলগুলো রয়েছে, তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, এখানে সমস্ত ক্রস ছাগল। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ছাগলগুলো। তো উনি এগুলো মূলত সংগ্রহ করে এগুলো বিক্রি করে থাকেন। তো আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ওনারা এখানে কী কী ধরনের ছাগল রয়েছে, এগুলোর বয়স কেমন এবং এগুলো উনি কেমন দাম হলে এখান থেকে বিক্রি করবেন এবং আপনারা কেমন দাম হলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো আশা করছি আপনারা এই উন্নত জাতের যে ক্রস ছাগলগুলো রয়েছে সেই ছাগলের দাম জানতে সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি এবং আপনি মূলত কী করেন, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি প্রথমে পরিচয়টা দিতেন। আমার নাম কাজী মনির হোসেন, আমি সরকারি একটা জব করি এই বাঞ্ছারামপুরেই। এর পাশাপাশি আমি এই খামার দিতে চাচ্ছি, খামার চালিয়ে যাচ্ছি। ও ভাই, আপনি এই যে ছাগল লালন পালনের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? এই লালন পালনের সম্পৃক্ততার মূল কারণ হলো যে আমার ছোটোবেলা থেকেই এটার ইচ্ছা ছিল যে আমি একটা খামার করব। আচ্ছা। তো এর আশেপাশে আমি যা দেখলাম, বিভিন্ন খামার পরিদর্শন করে তাদের কাছ থেকে পরামর্শ করে আমি এই খামার করার এবং পাশাপাশি এই ছাগল বিভিন্ন খামার থেকে কালেকশন করে বিক্রি করার একটা উদ্যোগ নিই। আচ্ছা আচ্ছা। এতে আমি দেখলাম যে আসলে এটা একটা লাভজনক প্রতিষ্ঠান, এজন্য আমি এটা শুরু করেছি। আচ্ছা আচ্ছা, মানে এই যে ছাগল সংগ্রহ করে বিক্রি করাটা এটা একটা লাভজনক মানে ব্যবসা মনে হচ্ছে এবং আমার কাছে আমিও লাভবান হচ্ছি, যার জন্য এটা করতেছি। আচ্ছা, তো আপনার এখানে কি কি জাতের ছাগল আছে এবং কতগুলো ছাগল আছে? এখানে বিভিন্ন ধরনের ক্রসের ছাগল আছে। কতগুলো ছাগল আছে আপনার এখানে? আমার এখানে 40-45টা ছাগল আছে এখন। 40-45টা? জি। আচ্ছা, কি কি জাতের আছে তাহলে, জাতগুলো যদি একটু বলতেন। বিটেল আছে, হরিয়ানা আছে, সিরুই আছে এবং আমাদের দেশি রাম ছাগল আছে। ওগুলার সবগুলোই ক্রস জাতীয় ছাগল আছে আমার কাছে। আচ্ছা, তো যেহেতু আপনি এগুলো বিক্রি করবেন তো চলেন আমরা সরাসরি এগুলো একটু দরদাম জানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানে আমরা সুন্দর একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি। এটা তোতাপুরি? জি, মানে তোতাপুরি ক্রস। তোতাপুরি ক্রস। আচ্ছা, তো এটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। এটা 4 দাঁত না? জি। আচ্ছা, তো এই ছাগলটা আপনি বিক্রির জন্য কত টাকা দাম আশা করতেছেন? এটা 35,000 টাকা আশা করতেছি। 35,000? জি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি? হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে হয়তো 2-1,000 টাকা কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আরো আপনার ছাগল দেখি। জি। এটা কি জাতের ভাই ছাগল? এটা হচ্ছে ভাই যমুনাপাড়ি খাসি। যমুনাপাড়ি খাসি? জি। আচ্ছা, তো এটার ওজন আছে কেমন? এটা হয়তো 18 কেজির মতো হবে। 18 কেজির মতো হবে না? জি। আচ্ছা, তো এই খাসি ছাগলটা বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন? এটা 25,000 হলে আমরা ছেড়ে দিব। 25,000 হলে ছেড়ে দিবেন? এর কম হলে কি ছাড়া যাবে না, এর কম হলে ছাড়া যাবে না। আচ্ছা, তো ঠিক আছে, চলেন আমরা আরো দেখি। মনির ভাই, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। এখানে কি কি জাতের ছাগলের বাচ্চা আছে? এখানে বিভিন্ন ধরনের ক্রসের বাচ্চা আছে, হরিয়ানা, বিটেল, তারপর সিরোহী। আচ্ছা, সব ক্রসের বাচ্চা এগুলো। আচ্ছা, তো এগুলোর বয়স কেমন এখানে যেগুলো আছে? এখানে আপনার 2 থেকে 4-5 মাস পর্যন্ত আছে। 2 থেকে 4-5 মাস? জি। আচ্ছা, তো এই 2 থেকে 4-5 মাসের যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে এগুলোর দাম কেমন দামে বিক্রি করতেছেন? এগুলা আমরা 12 থেকে 25-এর মধ্যে আমরা বিক্রি করি। মানে 2 থেকে 4 মাসের বাচ্চাগুলো 4-5 12 থেকে 25,000? 25। আচ্ছা দর্শক, আপনারা এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে অনেক ধরনের বাচ্চা রয়েছে এবং সম্পূর্ণ ক্রস, এবং এগুলোর বয়স হচ্ছে 2 থেকে 4-5 মাস, যেগুলোর প্রাইস হচ্ছে 12 থেকে 25,000 টাকা। এটা কি ফিক্স না একটু আলোচনা সাপেক্ষে এখানে কম? জি জি জি, আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশি হবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে। জি জি, ঠিক আছে, তো চলেন আপনারা এখানে আরো কিছু ছাগল আছে, আমরা সেই ছাগলগুলো দেখি। জি। এটা কি জাতের ছাগল? এটা ভাই যমুনাপাড়ি। এটা যমুনাপাড়ি? জি জি। এটা কি ক্রস না অরিজিনাল? এটাও ক্রস। এটা ক্রস? জি। আচ্ছা, এটার বয়স কেমন? বয়স 3.5 মাস। আচ্ছা, কি খাসি না পাঠি না পাঠা? পাঠি পাঠি। পাঠি? আচ্ছা, তো এটার দাম কেমন আশা করতেছেন? এটা আশা করতেছি 16,000 টাকা। 16,000? জি। আচ্ছা, তো মনির ভাই, এই যে আপনি ছাগল 4-5 মাস ধরে লালন পালন করতেছেন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে লালন পালন করতে এই ছাগলগুলো? হ্যাঁ, কিছু তেমন সমস্যা হচ্ছে না, তবে কিছু কিছু সমস্যা হচ্ছে, যেটা হলো ঠান্ডা কাশি, এটি একটু ছাগলের লাগে। ওর জন্য সাধারণত ঠান্ডার জন্য আমরা যে ভ্যাকসিনগুলো দিচ্ছি, ইঞ্জেকশন দিচ্ছি, ওগুলাতেই কাভার হয়ে যায়।
তো এমনি তো অনেকের কাছ থেকে আমরা শুনি যে ছাগলগুলো যে তো বেশিরভাগই আসলে ইন্ডিয়ান আসে, আর ক্রসগুলো তো বাংলাদেশি হচ্ছে, বা যেগুলো অরিজিনাল ছাগলগুলো তো ইন্ডিয়া থেকে আসে। তো ওইগুলো হচ্ছে মারা যায়, মানে দেশে আসার পরে বিভিন্ন কারণে মারা যায়। তো আপনার এখানে আনার পরে কি কোনো মারা টারা গেছে এরকম হয়েছে? না, ইনশাল্লাহ আমার এখানে আসার পরে এখন পর্যন্ত কোনো ছাগল মারা যায়নি। মারা যায় না। না। আচ্ছা, আর আপনি যেহেতু সরকারি চাকরি করেন, তো চাকরির পাশাপাশি বাড়িতে খামার করছেন, তো এই ছাগল লালন পালনের উপর কি কোনো আপনার প্রশিক্ষণ নেওয়া আছে? না, আমার এইভাবে অফিসিয়ালভাবে কোনো প্রশিক্ষণ আমার নেওয়া নাই, কিন্তু আমার বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ করে যোগসাজশ করে তাদের পরামর্শ নিয়ে আমি এগুলো চালাচ্ছি। আচ্ছা, এগুলো কি আপনি দেখাশোনা করতেছেন না কর্মচারীর মাধ্যমে? না, আমি দেখাশোনা করতেছি বলতে আমার আরও লোকজন আছে, তাদের দিয়ে আমি সম্পূর্ণটাই ডিল করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাবার দাবার এগুলো কি দিচ্ছেন ছাগল? হ্যাঁ, খাবারের জন্য কাঁচা ঘাস আছে, শুকনা খাবার আছে, আচ্ছা খৈল ভুসি এগুলা দিয়ে আমি চালাচ্ছি। আচ্ছা, আপনি কি যে এখানে খ্যার দিচ্ছেন নাকি ছাগলরে? জি জি, খ্যার এবং খ্যার কেটে ওটা ভুসির সাথে মিশিয়ে পানির সাথে দিয়ে আমরা খাওয়াচ্ছি। আচ্ছা, ছাগল কি এগুলো খ্যারগুলো খাচ্ছে? জি জি, খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, ছাগলকে খ্যার খাওয়াচ্ছেন। অবশ্য এখন অনেক ছাগলই খ্যার খায়। হ্যাঁ, খ্যার খাচ্ছে, বিভিন্ন ধরনের পাতা, গাছের পাতাও খুব সুন্দরভাবে খাচ্ছে। আচ্ছা, তো কি মনে হচ্ছে এই ছাগল পালন কি লাভজনক মনে বলে মনে হয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা খুবই একটা লাভজনক প্রতিষ্ঠান, এবং যদি যে কেউ আমার মতন আর অন্যরা যদি করতে চায় লাভবান হবে। লাভবান হবে না? জি। আচ্ছা, তো মনির ভাই, আপনার এই খামারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি এই খামারটাকে আরও বড় করব, এবং উন্নত যে এখন তো আমি ক্রস বেশি সাপ্লাই দিচ্ছি, কিন্তু আর পরবর্তী পরিকল্পনা হলো আমরা ক্রসের সাথে সাথে অরিজিনাল যেগুলো আছে সেগুলো আমরা কালেকশন করব, কালেকশন করে আমরা খামারকে আরও বড় করব। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা এই ক্রস ছাগলগুলো নিতে চায়, হ্যাঁ, কীভাবে নিবে বা যোগাযোগটা কীভাবে করবে? হ্যাঁ, যোগাযোগটা আমাদের সাথে এই ইউটিউব হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে, অথবা আপনার এই যে ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে তারা এখানে এসে কন্টাক্টে আমাদের সাথে কথা বললে আমরা তাদেরকে লাইভে দেখাবো অথবা ভিডিও পাঠাবো, এবং তারা সরাসরি এসেও এখান থেকে কালেকশন করতে পারবে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যে নাম্বারে তারা চলে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হলো 0131464039 আমি নাম্বারটা আবার বলছি, 0131464039। আচ্ছা, এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ইমো আছে, যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে মনির ভাই, আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কন্টিনিউ। ঠিক আছে।